সভাপতিত্ব করছেন। পাশাপাশি সদস্য সচিব হিসেবে যাকে দায়িত্ব দিয়েছেন সেই নজরুল্লাহ চৌধুরী বর্মা খুব ছোটবেলা থেকে আমাদের সাথে একসাথে ছাত্র রাজনীতি করে এসেছেন। আমরা হয়তো গ্রামের এরকম আমরা ছাত্র রাজনীতির পরবর্তীতে আমরা বিভিন্ন পর্যায়ে সংগঠনে চলে গেছি। অনেক তৃণমূল থেকে ছাত্র দলের দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং বিগত 7 বছর আমার সহযোগিতা হিসাবে সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাকে দিয়েছেন নিঃসন্দেহ উনি একজন দক্ষ সম্পাদক। পাশাপাশি আরো কৌশলী আমার কেন্দ্রীয় সহযোগিতা বিভিবেলাল গত কমিটিতে আমার উপস্থিতিতে থানার গঠনে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমজাদ হোসেন হিসেবে আছেন। তাদেরকে দিয়ে আজকে সেমিজেলায় বিভাজন ঘোষণা হয়েছে। আমি শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক মূল্যবান সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নায়কদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মনে করি আজকের যে কমিটি নিয়ে আমরা দাঁড়াইছি ওই কমিটির ফেনী জেলা যুব দলের ক্ষেত্রে সর্বোচ্চ ভালো মানের কমিটি উপহার দিয়েছে। কৃতজ্ঞতা জানাই, কারণ আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল একটি আদর্শিক খুব পুরা সংগঠন। ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল বিভিন্ন অঙ্গ সংগঠনের ক্রাইটেরিয়া লাগে, যুব দলের ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া প্রয়োজন না। সকল নেতৃত্ব সকল মন মানসিকতা যুব দল করে। এই কারণে যুব দলের মধ্যে বিভিন্ন সময় কমিটি নিয়ে মান অভিমান বিভিন্ন কিছু থাকে, কিন্তু আমাদের ফেনী জেলা বর্তমান যে আহ্বায়ক কমিটি দিয়েছে আপনারা দেখেছেন আমাদের সকলের সবাই কিন্তু এটাই শুরু। গতকালকে 3টার দিকে কমিটি ঘোষণার সাথে সাথে সারা ফেনী জেলাতে যেভাবে আনন্দের বন্যা কারণে এই প্রোগ্রাম গতকালকে সন্ধ্যা হওয়ার বেরোচ্ছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওই প্রোগ্রামের কারণে ওই প্রোগ্রাম আমরা আজকের জন্য পরামর্শ দিয়েছি। আমি সর্বশেষ আজকে আমার সহযোগিতা বিভিন্ন উপজেলা আমি আপনাদের প্রতি রাজনৈতিক বক্তব্যের বাইরে আমরা বিগত 17 বছর গতকাল একজনের বাড়ি দুর্গের বাড়ি 5 বছর লেগেছে। মিনিমাম যুব দলের, ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের 100 কর্মী নিহত হয়েছে এবং এই 100 যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের কর্মীর রক্তে এবং আরো আমাদের অনেক মা বোন নির্যাতিত হয়েছেন, অনেক ভাই পঙ্গু হয়েছেন, চোখ হারাইছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসহ্য জীবন যাপন করেছেন। তাদের রক্তের বিনিময় এবং গত 5